আল্লাহ তাআলা এমন স্পিরিট তাকে দিয়েছে, সত্য বলার এমন সাহস আল্লাহ তাআলা তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। যে সাহস হাজার লক্ষ মানুষের হৃদয়ে তিনি পয়দা করে বিদায় হয়ে গেছেন। দেখেন আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, তাই না? এই বাংলাদেশে যতই রাজনীতি, আমরা যদিও রাজনীতি করি না, আমরা ব্যক্তিগতভাবে আমাদের রাজনৈতিক কোনো দল নেই। আপনারা জানেন আমি সার্সিনা মাসলাকে, এই মাসলাকে আমরা রাজনীতি পছন্দ করি না। প্রচলিত রাজনীতির মধ্যে প্রতিহিংসা, হিংসা, প্রতিহিংসা, এটা করতে গেলে দিনই কাজে ব্যাঘাত ঘটে। এই জন্য আমরা এই রাজনীতি ঊর্ধ্বে থেকে আল্লাহর দিন প্রচারের কাজ করতে চাই। এই সূত্রে আমরা রাজনীতি করি, পছন্দ করি। যারা করে তাদের বিরুদ্ধে না, আমরা তারাও করুক, করে করে তারাও যদি ইসলামের কোন খেদমত তারা করতে পারে তার পক্ষে আমরা আছি না? নেই কথা বলেন, আছে না? নেই? আমাকে রাজনীতি করতে হবে বিপদে এমন নয়। যারা করছে ইসলামী রাজনীতি অনেকেই করছে, তাদের পক্ষে আমরা আছি। সত্যিকারে সঠিক কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারা করছে তাদের পক্ষে আছে। কোরআন সুন্নাহ থেকে যারা বের হয়ে গেছে তাদের পক্ষে আবার আমরা নাই। কথা বুঝতে পারলেন? ইনশাআল্লাহ। তো ওসমান হাদি হয়তোবা তিনি আরো 10 বছর 20 বছর বেঁচে থাকতেন, বা রাজনীতির দেশে ঢাকা 88 হয়তো এমপিও হতে পারতেন। কিন্তু হলেই যে তার এখন যে ফেসটা যত সুন্দর, যত ক্লিয়ার, তার কোনো কলঙ্ক নাই, কোনো মেয়ে কেলেঙ্কারি নাই, কোনো অর্থ কলঙ্ক কেলেঙ্কারি নাই। কিন্তু আগামী 1 বছর 2 বছর 3 বছরে হয়তো এমন হতে পারত, কারণ শয়তান তো আমাদের সবার পিছনে আছে না? নাই? তাকেও তো ধোঁকা দিয়ে নষ্ট করে ফেলতে পারত। নষ্ট যদি নাও হতো, আবার দেখা যায় শত্রু আছে না, বিভিন্ন কেলেঙ্কারিতে ঢুকাই দিতে পারত। কিন্তু আল্লাহ তাআলা দেখেন তাকে মুক্ত পবিত্র অবস্থায় নিয়ে গেছেন। সে হয়তো ঢাকা আসনে এমপি হতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের এমন আসন তাকে দিয়েছেন, শাহাদাতের মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেছেন? শহীদ যারা, তারা কখনো মরে না, তারা কখনো মরে না। ওসমান হাদি শহীদ হয়েছে। আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদাকে আল্লাহ তাআলা আরো তার জন্য উন্নত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে প্রাণে তার জন্য দোয়া করবেন এবং আমাদের সন্তানদের